সে তো প্রিয় হলো কোরআনে প্রমাণ। আবার কিছুক্ষণ পরে বলতেছে এই আমার গোলামেরা যাও যাও, বেলাল মনে হয় দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে, যাও বেলাল মনে হয় আর কলমা পড়তেছে না, যাও একবার দেখে আসো। আবু জাহেলের গোলামেরা এক পা দুপা করে বেলালের কাছে এসেছে। আসার পরে বাবাজি আল্লাহর কি কুদরত, মুখ বন্ধ, আল্লাহর কি কুদরত, বেলালের দিল থেকে কলমার আওয়াজ বাড়িয়ে আসতেছে। নার তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হাজরাত। বেলালের বাবা কোন দিল থেকে কলমার আওয়াজ আসতেছে। আবু জাহেলের গলা মেরে বলতেছে গো মাইয়া, গো আবু জাহেল তবে শুনে নাও, শুনে নাও, বেলালের দিল থেকে তো কলমার আওয়াজ আসতেছে। বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ বলছে বেলাল বেলাল তুমি তো নবীজির প্রেমিক হয়ে গেছো। জোরে বলুন। বাবাজি মুসলমান ভাইয়েরা, বেলালকে কোনো মতে আপনার কলমা ছুটানো যায় না বাবা। বেলালের পায়ে আবার দড়ি বাঁধা হলো, একটা মোটা তাজা ঘোড়া নিয়ে আসা হলো। আসার পরে বাবা বেলালের পায়ের সঙ্গে আপনার ঘোড়ার পায়ে বেঁধে দিল, কিন্তু বাবা ঘোড়া আপনার টস 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 করে পানি ফেলতেছে। আল্লাহ আপনার হাবিবুল্লাহর আশিককে কেমন করে মক্কাতে টেনে নিয়ে বাড়াবো। বাবা ঘোড়ার উপরে সওয়ারি উঠেছে, বাবা ঘোড়াটাকে এমন ভাবে আমার মাথায় লেগেছে ও বলাজি, বাবা না চলার কোনো উপায় নয়, বাবা চলতে লেগেছে। বেলাল পিঠের দিকে ঘুরে, বাবা বেলালের পিঠের চামড়া বাবা উঠে যায়, বুকের দিকে ঘুরে বুকের চামড়া উঠে যায়, মুখের দিকে ঘুরে মুখের চামড়া উঠে যায়, ডানা ঘুরে ডানের চামড়া উঠে যায়, বামে ঘুরে বামের চামড়া বাবা উঠে যায়। বেলালের শরীরে বাবা রক্তে বন্যা বয়ে যায়। আবু জাহেল বলতেছে সওয়ারি দেখো বেলাল কলমা ছেড়েছে কিনা। এ বাবাজি মুসলমান ভাইয়েরও, বেলালের জিবাত আপনারা পেরেক মারো, আল্লাহর কি কুদরত, দিলে বাবা কলমা জারি হয়ে গেছে। জোরে বলেন। দিলে বাবা কলমা পড়তেছে। ফেরাদ ইসলামকে যখন পরে বেলাল হাত পাগুলো ছেড়ে ছেড়ে দিয়েছে। আবু জাহেল বলতেছে এই সওয়ারি দেখো বেলাল মনে হয় আর মারা গেছে, আর মনে জীবিত নয়, বেলালকে আর টানতে হবে না। আমাদের বেলালকে আপনার যখনই টানা বন্ধ করে যায়, এদিকে আবু জাহেলের দলেরা উমাইয়ার দলেরা বাবাজি বেলালকে চারিপাশে আপনার ঘিরে নিয়েছে। এই বেলাল বলে কলমা ছাড়বে কি না? বেলাল মাথা ললে বলে না কলমা ছাড়বো না, আমি নবীজির কলমা পড়েছি, যতক্ষণ আমার জীবন আছে নবীর কলমা ছাড়বো না। বাবাজি মুসলমান ভাইরা, এই বেলালকে বাবা এত কষ্ট দিয়েছিল। ওই রাস্তা দিয়ে বাবা হযরত আবু বকর সিদ্দিক তিনি কাপড়ের ব্যবসা করতেন, বাবা ওই রাস্তা দিয়ে টুকটুক টুকটুক করে চলে যায়। একজন ইহুদির মেয়ে বলতেছে আবু বকর ভাই, আপনাদের ধর্মের মানুষটাকে 3 থেকে 4 দিন ধরে কষ্ট দিচ্ছে, আপনি তাড়াতাড়ি করে নিয়ে যান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা দুটো করে আপনার বেলালের কাছে গেছেন। বেলালের মুখে রক্ত তোলন, শরীরে বাবা রক্ত তোলন, বেলালকে চিনতে পারে না। আর আপনারা আবু বকর সিদ্দিক এগিয়ে গেছেন। আর একটা ইহুদি মেয়ে বলতেছে বলো আবু বকর ভাই, আপনি তাড়াতাড়ি করে আপনাদের ধর্মের মানুষটাকে নিয়ে যান। তখন বাবাজি আবু বকর সিদ্দিক বলছে বোন তার নাম কি একবার কি জানতে পারি নাকি? ওই ইহুদির মেয়েটা বলতেছে আবু বকর ভাই তিনার নাম হলো হযরতে বেলাল। বাবাজি যেমন বেলালের কথা বলেছে, আবু বকর সিদ্দিক বাবা চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। ওগো আল্লাহ, বেলালের অবস্থা এমন করেছে গো, যেই নবীর আশিক বেলাল, বেলাল বাবা কোনো মতে কলমা ছাড়তে রাজি নয়, জীবন দিতে রাজি রে বাবা, কিন্তু কলমা ছাড়তে রাজি নয়। এই বেলালকে আবার বলতেছে বেলাল বেলাল তোমার মুখখানা তো দেখে আমি সহ্য করতে পারি না। আবু বকর সিদ্দিক বলতেছে এ আবু জাহেল দলেরা উমাইয়া দলেরা, বলো বলো বেলালকে কত টাকায় বিক্রি করতে চাও?
আমি বেলালকে এখনই কিনে নেব। বাবাজি হযরত আবু বকর সিদ্দিক কিছু টাকার বিনিময়ে বেলালকে আপনার কিনে নিল। এ বাবাজি মুসলমান ভাইরাও, আবু জাহেলের দলেরা তারা বাবাজি কি করতে লাগলো বলতে শুরু করলো, দেখো দেখো বেলালকে এত মার মারলাম, এত আমরা টাকা পেয়ে গেলাম, শুধু আবু বকর সিদ্দিক বেলালকে বেকার বেকার কিনলো। আবু বকর সিদ্দিক তিনি বলতেছেন, বলো গো আবু জাহেলের দলেরা, উমাইয়ার দলেরা, তোমরা শুধু টাকা চিনলে, টাকা চিনলে, আমি টাকা দিয়ে একটা হীরা কিনে নিলাম। বাবা হীরা নত কি যে নবীর জন্য জান দিতে পারে, জীবন দিতে পারে, বাবা হীরার থেকেও দামি। ঠিক না? হীরা থেকে দামি। বাবাজি মুসলমান ভাইরাও, এই সম্মানিকের একবার দূর আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, যাদের দিলে লাগায়া আছে নূর নবীজি নাম। জোরে বলেন, পাওয়ার কমে গেল কি গো বাবাজি মুসলমান? একটু সুবহানাল্লাহ বললে পরে বক্তাকে ওয়াজ করতে ভালো লাগবে। বাবাজি মুসলমান, আপনারাও একবার চাতক পাখির মতন বসে আছে, আপনাদেরকে নেকি বাজে না কি গো? যেখানে হাদিস কোরআনের বাণী হয় ওই জায়গাটা কোনো সাধারণ জায়গা নয়, এটা জান্নাতি বাগান। জোরে বলে, আমার নবীজি বলেছেন কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ বলে তার জন্য হাসরের মাঠে একটা ফলের গাছ লাগাবো। আল্লাহ পাক আমার নবীজি দ্বিতীয় নম্বর হাদিস বলতেছেন, কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে তার হাড়ের অসুখ ভালো হয়। বাবাজি তাহলে সুবহানাল্লাহ বলবেন তো? হাজারো দিলে লাগায়া আছে নূর নবীজি নাম, যার দিলে লাগায়া আছে তার দিলে লাগায়া আছে নূর নবীজির নাম, সে তো প্রিয় হলো কোরআনে প্রমাণ। যার দিলে লাগায়া আছে নূর নবীজি নাম, গৌসুল আজমে দিলে আছে নবীজি নাম, খাজা মঈনুদ্দিন দিলে আছে নবীর নাম, আল্লাহ হাজরাতের দিলে আছে নবীর নাম, তাজ শরিয়ার দিলে আছে নবীর নাম, তারা আল্লাহর ওলি হলো, তারা আল্লাহর ওলি হলো কোরআনের প্রমাণ। যারা বলেন না, যার দিলে লাগায়া আছে নূর নবীজি নাম, হযরত বেলাল দিলে আছে নবীর মোহাব্বত, কলমা ছাড়ে না বেলাল জীবন দিতে চায়। জোরে বলেন, আরে হযরত বেলাল দিলে আছে নবীর মোহাব্বত, কলমা ছাড়ে না দেখো হযরতে
আলো যার দিলে লেখা আছে নূর নবীজির নাম সে তো নবীর প্রিয় হাদিসে প্রমাণ জোরে বলে এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরও বেলালকে আপনার কিনে নিল বাবা কিনে নেওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা বেলালের মাজাতে একটা হাত দিয়েছে বেলালের একটা হাত আপনার আবু বকর সিদ্দিকের কাঁধে নিয়েছে বাবা যে চলতে বাবা টুকটুক করে চলতেছে বেলাল জানো কি বললো বাবা বেলাল জিবাতে আপনার পেরেক মারো বেলাল তো বলতে পারে না হযরত আবু বকর সিদ্দিক বাবা পেরেক খানা দেখে আপনার চোখ দিয়ে পানি ঝরঝর করে ফেলতে লেগেছে বলে আল্লাহ কাফিরের দলেরা এত অবস্থা খারাপ করে দিয়েছে বাবা যে মুসলমান ভাইরা বেলাল বলতে চাও বকর ভাই আমার জিবা থেকে পেরেকটা টেনে নাও বাবা যে যেমনই টেনে নিয়েছে আর বলতেছো আবু বকর ভাই আপনি তো আমাকে কিনেছেন আপনি তো আমাকে কিনেছেন মানে আপনার গোলাম আমি এ আবু বকর ভাই তবে শুনুন গো তবে আমাকে আপনার বাড়িতে নিয়ে যাবেন না আমাকে সর্বপ্রথমে আমার নবীজির রওজাতে নিয়ে চলুন সুবহানাল্লাহ মনে হয় আর বাঁচবো না আমি মনে হয় আর বাঁচবো না আমাকে তাড়াতাড়ি করে নবীজির রওজা মুবারকে নিয়ে চলুন ও আবু বকর ভাই আমার যদি মরণ হয় আবার নবীজির চেহারা মুবারক দেখে মারা যাবো এ আবু বকর ভাই আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো বাবা যে মুসলমান ভাইরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কি করলেন বাবা বেলালকে টুকরো টুকরো করে আপনার নবীজির হুজরা মুবারকে নিয়ে আসলেন আসার পরে বাবা আমার নবীজির একটা বৈঠকখানা বাবা ছিল ওই বৈঠকখানাকে বেলালকে আপনার বসায়া দিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন বাবা এক পা দুপা করে আপনার নবীজির হুজরা মুবারকে গেলেন ওগো নবীজি গো আপনার একজন আশিক এসেছে জোরে বলেন আপনার একজন আশিক এসেছে এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা আসুন আমরা নবীকে ভালোবাসি না বাসি না কে কে ভালোবাসেন না হাত তোলেন ভালোবাসেন তারাও যে চালাক গো যে মৌলভী সাহেব বারবার ঠকাইছে নাকি আচ্ছা অসুবিধা কিছু না হয় বাবা যে মুসলমান মনে হয়েছে আমাদের মাঝে মাঝে টাওয়ার হারিয়েছে দেখেছেন জি একবার দরবার আল্লাহুম্মা وعلى آل سيدنا صل على محمد صل على محمد हर दम पाक नामे मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बाबा जी हजरत अबू बकर सिद्दीक नबी के मानते थे ओ गो दयाल नबी जी अपनी चलुन ना আপনার একজন আশিক রাসূল এসেছে আমার নবীজি হুজরা মুবারক থেকে বাড়ি এসেছেন বাবা এক পা দুপা করে বাবাজি আমার বেলালের সম্মুখে আমার নবীজি এসেছেন আমার নবীজি চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে বেলাল ওগো বেলাল তোমার অবস্থা কি হয়েছে গো বেলাল বাবাজি বেলাল বলছো গো নবীজি আমি তো শুধু আপনার কলমা পড়েছি গো নবী ওগো নবী আপনাকে আমি কথা দিয়েছিলাম আমার জীবন যদি চলে যায় নবী গো আপনার কলমা আমি ছাড়ব না ওগো নবীজি আপনার জন্য আমি এসেছি ওগো নবীজি আমি মনে আর বাঁচব না আমার নবীজি বলতেছে এ আবু বকর ঘরের ভিতরে যাও একটা
একটা মাটির গ্লাস আছে, মাটির গ্লাসটা নিয়ে এসো, আমি একটু কোরআন আয়াত পড়ে একটু পানিতে ফু মেরে দিই। বাবাজি আপনার পানি নিয়ে আসা হলো, আমার নবী মুস্তাফা কোরআন আয়াত পড়ে আপনার একটু ফু দিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক বলতেছে, গো আবু বকর এক কাজ করো, বেলালকে অর্ধেক পানিটা পান করায় দাও, অর্ধেক পানিটা মহলমের মতো করে শরীরে লাগাইয়া দাও। বাবাজি মুসলমান সেটাই করা হলো। আল্লাহর কি কুদরত বাবাজি, আমার নবীজির পানি পড়ার ওসিলা দিয়ে বেলাল যেন সুস্থ হয়ে যায়। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, রাসূলুল্লাহ তাআলা হযরত জিন্দাবাদ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, বেলাল আপনি সুস্থ হয়ে গেলেন। আমার নবীজি বলছে, বেলাল বেলাল বলো বলো তুমি কি আমার পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো? ওগো বেলাল কি নাম পুরস্কার নিতে চাও? বেলাল বলে, নবী গো আমি কোনো ইনাম পুরস্কার নিতে চাই না গো নবী, আপনাকে পেলেই আমার জীবন ধন্য হয়ে যাবে। ওগো নবীজি কোন ইনাম নিতে চাই না, আমার নবীজি বলতেছে, বেলাল বেলাল বলো না তুমি তুমি আমার কথা তুমি মানবে? আমার বেলাল বলতে, গো নবীজি কেন আপনার কথা মানবো না? ওগো নবীজি আপনি তো আখেরি জামানার নবী গো। বেলাল যেমনই কথা বলেছি, আমার নবীজি বলছে, বেলাল বেলাল বলো না তুমি কি ইনাম পুরস্কার নিতে চাও? বাবা দুবার বলা হলো। বেলাল বলছে, হুজুর গো আমি কিছু নিতে চাই না, আপনাকে পেলে পরে আমার জীবন ধন্য হয়ে যাবে। আবার বলছে, বেলাল বলো তুমি কি ইনাম পুরস্কার নিতে চাও? আবার বেলাল বলছে, হুজুর গো আমি তো নিতে চাই না, আপনাকে পেলে পরে জীবন ধন্য হয়ে যাবে। বিরাদার আমার নবীজি বলছে, বেলাল তুমি হলো আমার আর আমি হলাম তোমার। গো বেলাল তুমি আমার আমি তোমার। বেলাল ইসলাম তবু নবী বলতেছে, বেলাল বলো না কি নাম নেবে? বেলাল বলছো, গো নবীজি গো আপনার আগে আমি জান্নাতে যেতে চাই। যেমনই বাবা বেলাল এই কথা বলেছেন, বেলাল বলছো, গো নবীজি আপনি আমার বেয়াদবি মাফ করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে তৈরি না করলে পরে আসমান জমিন কেন তৈরি করতেন না? ও গো আমার নবীজি আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছে, লামা খালাকতুল জান্নাহ আমি জান্নাত বানাতাম না, ওয়ালান নাহার এবং দিন বানাতাম না, ওয়ালাল কমার এবং আমি তারা তৈরি করতাম না, ওয়ালা শামস এবং আমি সূর্য তৈরি করতাম না, ওয়ালা মুরসাল এবং সম্মানীয় বানাতাম না, ওয়ালা ইয়াকা ও গো নবীজি আপনাকে তৈরি না করলে পরে মুসা নবীকেও তৈরি করতো না। শুধু তাই না রে বাবা, আমার বেলাল বলছে, নবী গো দুনিয়াতে এক না এক নয় দুই না তিন নয় নবী গো 1,24,000 পয়গম্বর, পতান্তর 2,24,000 পয়গম্বর। নবীকে আপনার কি নাও আপনাকে তৈরি না করলে নবী গো কোন নবীগণকে আল্লাহ তৈরি করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিলাম, ওগো নবীজি আপনার আগে আমি জান্নাত যেতে চাই না। আমার নবীজি বলছে, বেলাল বেলাল তুমিও যাবে আগে জান্নাতে, আমিও যাব আগে জান্নাতে। বেলাল গো বেলাল তুমিও আগে যাবে জান্নাতে, আমিও যাব আগে জান্নাতে। বেলাল বলছো, গো নবীজি কি করে হয় আগে জান্নাতে যাও? আমার নবীজি বলতেছে, বেলাল আমি যখন জান্নাতে যাব বোরাকের পিঠে চড়ে থাকবো, ও গো বেলাল আমি তোমাকে বোরাকের দড়িটা ধরাইয়া দেব। বাবাজি ছাগল হোক বকরি হোক যদি কেউ দড়ি ধরে পেছনে থাকে না সামনে সামনে বাবা, আমার নবীজি বলছে, বেলাল তোমাকে বরাকে দড়িতে হাতে ধরাইয়া দেব, তুমি যাবে আগে আগে, আমি থাকবো বরাকের পিঠে। বেলাল তোমার আগে জান্নাতে যা হলো, আমারও আগে জান্নাতে যা হলো।
নার তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। বিলাল বলছো গো নবীজি, আপনার আগে তো আমি জান্নাতে যাব গো নবী, তাইলে পরে আপনার উম্মতানেরা কিভাবে জান্নাতে যাবে? আমার নবীজি বলছে বেলাল, যারা আমাকে মোহাব্বত করবে, যারা আমার প্রতি দরুদ পড়বে, যারা আমার প্রতি সালাতু সালাম করবে, ওগো বেলাল, যারা আমার সুন্নাতকে মেনে চলবে, যারা আমার আহলে বায়াতকে ভালোবাসবে, আমার নবীজি বলতেছে বেলাল, আমি তাদেরকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। আমরা তো নবীজির আশিক, কি গো নবীজির আশিক বলে এত দূর পর্যন্ত আপনারা বসে আছেন। বাবাজি মুসলমান ভাইরা, এই উম্মতগুলোকে আমার নবীজি সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন বাবাজি এগিয়ে চলুন। আমার নবীজি বলতেছে গো বেলাল, বেলাল, যারা আমাকে মহব্বত করবে, যারা আমার সুন্নাতকে মেনে চলবে, যারা দুরূদ পড়বে, সালাম পড়বে, ওগো বেলাল, সেই উম্মতকে আমার সাথে জান্নাতে নিয়ে যেতে চাই। জোরে বলেন। এই বাবাজি মুসলমান ভাইরা, ওই জায়গাতে বাবা অনেক সাহাবী ছিল। বাবাজি তিনাদের মন খারাপ হয়ে গেছে। ওগো নবীজি, আপনি তো বেলালকে জান্নাতের সার্টিফিকেট দিলেন, ওগো নবীজি, আমরা কি জান্নাত সার্টিফিকেট পাবো না? আমার নবীজি বলতেছে, এই আমার সাহাবীরা, তবে শুনে নাও, শুনে নাও। আবার নবীজি দুনিয়ার সরজমিনে এক নয়, দুই নয়, তিন নয় বাবা, আমার নবীজি দুনিয়ার সরজমিনে 10 জন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। একবার মহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আমরা হলাম নবীজির দিওয়ানা, জীবনও মিথ্যা কথা বলবো না। কি গো, আমরা নবীর দিওয়ানা, শুধু খাওয়া ছাড়বো না। আমরা নবীর দিওয়ানা, আপনার সিনেমা দেখা ছাড়বো না। আমরা নবীর দিওয়ানা, মুখে দাঁড়িয়ে রাখতে পারবো না। আমরা নবীর দিওয়ানা, বিবিকে মারা ছাড়বো না। আছি না নাই? এদিকে মায়েরা বলে আমরা নবীর দিওয়ানি, সিরিয়াল বন্ধ হবে নি। আমরা নবীর দিওয়ানি, পর্দা করতে পারবো নি। আমরা নবীর দিওয়ানি, বিবির সঙ্গে ঝগড়া বন্ধ হবে নি। আমরা নবীর দিওয়ানি, আপনার কিনা সিনেমা বন্ধ হবে নি। আমরা নবীর দিওয়ানি, মেলাতে ঠেলা খাওয়া বন্ধ হবে নি। ইয়ারি নাম নবীর আশিক। কি গো বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, একবার নবীকে ভালোবাসুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, যার অন্তরে নবীজির এক বিন্দু ভালোবাসা পাওয়া যাবে, আমার আল্লাহ বলতেছেন, ওই উম্মতকে আমি জান্নাতে জায়গা দিয়ে দেব। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, চল বাবাজি আগে যাই। এই বেলালটা বলতেছে, বেলাল, বেলাল, তবে শোনো গো, তুমিও জান্নাতি। জোরে বলেন, তুমিও জান্নাতি। বাবাজি বেলালের জীবন শুনতে গেলে কমসে কম আপনার 5 রাত্রির জীবনী করলে পারে মন দিয়ে বলা যাবে।